রাজীব রাহুল আর রাহিকে জ্ঞান হারিয়ে নিচে পড়ে থাকতে দেখে বলে, তার মানে কি রাহুল এই মেয়েটাকে ভালোবাসে, কিন্তু বিদেশে যেতে চায় কেন? ওর পরিবারও কি ওকে জোর করে বিদেশে পাঠাতে চায়? এরপর ফায়ার ব্রিগেডের লোকেরা রাহুল আর রাহিকে উদ্ধার করে নিয়ে যায়। ওদিকে ডক্টর এসে রাহুলকে চেক আপ করে চলে যাওয়ার পর রাজীব বলে, তুই বিয়ে করতে চেয়েছিস, আমি তোর বিয়ে দেব। কথা শুনে রাহুল খুশি হয়ে যায়। রাহুল বলে, আমি 6 মাস পরেই আবার বিদেশ থেকে ফিরে আসব। রাজীব বলে, ঠিক আছে। এই বলে সেখান থেকে চলে গেলে রাহুল তিতলিকে ফোন করে বলে, আমি তোমাকে বিদেশে নিয়ে যাব। তিতলি বলে, ভিসার ব্যবস্থা হয়ে গেছে? রাহুল বলে, সেটাও হয়ে যাবে। আমি আবার বাড়ির সবাইকে নিয়ে তোমাদের বাড়িতে আসছি। তিতলি বলে, ঠিক আছে। এই বলে ফোনটা রেখে দেয়। তারপর তিতলি রাহিকে বলে, রাহুলদের বাড়ির সবাই আমাদের বাড়িতে আসছে। রাহি বলে, কেন? তখনই তিতলি একটা ফোন চলে আসলে তিতলি সেখান থেকে চলে যায়। এরপর রাহুলদের বাড়ির সবাই রাহিদের বাড়িতে আসে। আর কথায় কথায় রাজীব বলে ওঠে, আমরা আমার বড় ছেলের জন্য আপনাদের মেয়ের জন্য সম্বন্ধ এনেছি। কথা শুনে তারা খুশি হয়ে যায়। তারপর রাজীব রাহিকে বলে, তোমার এত ভালো সংস্কার, তুমি বিদেশে যেতে চাও কেন? রাহি বলে, বিদেশে আমি নই, আমার বোন যেতে চায়। সেই সময় জন সেখানে এসে বলে, আমার সাথে রাহির বিয়ে হচ্ছে। এরই মধ্যে তিতলি সেখানে এসে সবাইকে প্রণাম করে, কিন্তু ঠিকঠাকভাবে নয়। তখনই রাজীবের কনফিউশনটা দূর হয় আর বলে যে আমাদের ছেলেমেয়েদের খুশিতেই আমাদের খুশি। কথা শুনে তিতলি খুশি হয়ে রাহিকে জড়িয়ে ধরে। হাত পা ছুড়লে রাজীবের গায়ে ধাক্কা লেগে জুস পড়ে যায়। সেটা দেখে রাহির বাবা বলে, আমার ছোট মেয়ে না খুব ছটপটে, আপনি কিছু মনে করবেন না। রাজীব বলে, আমাকে একটা টিস্যু দিতে পারবেন? পাশ থেকে রাহি বলে, আপনি আমার সাথে আসুন, ওটা জল ধুয়ে মুছতে হবে, না হলে দাগ পুড়ে যাবে। এরপর জুসের দাগটা মুছা হয়ে গেলে রাহির বাবা এসে রাজীবের কাছে ক্ষমা চায়। রাজীব বলে, এসব কথা ভুলে যান, আপনাদের সাথে আমাদের একটা আত্মীয়তার সম্পর্ক হবে, আপনি সেই নিয়ে ভাবুন। এই বলে সেখান থেকে চলে যাওয়ার সময় রাহির বাবা রাহিকে বলে, তোর মুখটা ওরকম হয়ে আছে কেন? রাহি বলে, বিদেশে যাওয়ার স্বপ্ন তো তিতলির ছিল, ওর জন্যই তো আমি বিয়েটা করছিলাম, এবার আমার বিয়েটা না করলে নয়।